হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা প্রথম সেমিস্টারের জন্য ইউনিট 2 স্টার্ট করব। ইউনিট 2তে আছে উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান। তার যেটা প্রথম চ্যাপ্টার সপুষ্পক উদ্ভিদের অঙ্গসংস্থান, সেটা অনেক বড়, এখান থেকে প্রচুর এমসিকিউ হতে পারে। সেটাকে আমরা দুটো ভাগে করছি। আজকে সেই পঞ্চম অধ্যায় ইউনিট 2 এর যেটা প্রথম অধ্যায় সপুষ্পক উদ্ভিদের অঙ্গসংস্থান, তার পার্ট 1 আজকে আমরা করব এবং সেখান থেকে আমরা অনেকগুলো বহু নির্বাচনী প্রশ্নাবলী বা এমসিকিউ আলোচনা করব। চলো শুরু করা যাক। মূলরোমের উৎপত্তি ঘটে মূলের, এটা হবে অপশন সি, স্থায়ী অঞ্চল থেকে। এটা হবে অপশন সি, স্থায়ী অঞ্চল থেকে। 2 নম্বর হচ্ছে গুচ্ছ মূলরোম তৈরি হয় কাণ্ডের গোড়া থেকে, গুচ্ছ মূলতন্ত্র। 3 নম্বর বলছে মূল জেব লক্ষ্য করা যায় কচুরিপানায়। আচ্ছা, 4 নম্বর হচ্ছে বহুযোজী মূলত্র পরিলক্ষিত হয় কেয়া গাছে। প্রদত্ত কোনটি সঞ্চয়ী মূলের উদাহরণ? এখানে আছে রাঙা আলু, শতমূলী, ডালিয়া, এই সবকটিই হবে সঞ্চয়ী মূলের উদাহরণ। আচ্ছা, তারপরে 6 নম্বর প্রশ্ন বলছে সিম্বি গোত্রীয় উদ্ভিদের মূল কি ধরনের? এটা অবশ্যই অর্বুদযুক্ত মূল। 7 নম্বর বলছে কিছু লবণাম্বু উদ্ভিদের প্রধান মূল থেকে উৎপন্ন শাখা প্রশাখা মাটি ভেদ করে অভিকর্ষের বিপরীতে বৃদ্ধি পায়। এই শাখাগুলিতে ক্ষুদ্র ক্ষুদ্র রন্ধ্র থাকে যা বায়ুর আদান প্রদানে সাহায্য করে। এই ধরনের মূলকে বলা হয় শ্বাসমূল। অথবা অনুরূপ প্রশ্ন কি হতে পারে, সমুদ্র উপকূলবর্তী লবণাক্ত মাটিতে জন্মানো উদ্ভিদে কি প্রকারের মূল দেখা যায়? এটা হবে শ্বাসমূল। 8 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোনটির মূল অস্থানিক প্রকৃতির এবং মূলটি স্ফীত ও সংকুচিত হয়ে মালার আকার ধারণ করে? এটা হবে অপশন সি, বেসিল বা তুলসীর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। 9 নম্বর বলছে প্রদত্ত কোন উদ্ভিদে আত্তীকরণ মূল দেখা যায়? এটা হবে টিনোস্পোরা কর্ডিফোলিয়া। টিনোস্পোরা কর্ডিফোলিয়াতে আত্তীকরণ মূল দেখা যায়। তাহলে বা বলছে গুলঞ্চ টিনোস্পোরা কর্ডিফোলিয়ার বিজ্ঞানসম্মত নাম। এখানে কি ধরনের মূল দেখা যায়? সেটা হবে আত্তীকরণ মূল। 10 নম্বর প্রশ্ন বলছে বায়বীয় বা পরাশ্রয়ী মূলের কর্টেক্সের বহির্ভাগে জলীয় বাষ্প শোষণ করার জন্য স্পঞ্জের মতো যে কলাস্তর গঠিত হয় তাকে বলা হয় ভেলামেন। আচ্ছা, এরপরে কি বলছে 11 নম্বর প্রশ্ন, যে উদ্ভিদে ভেলামেন দেখা যায় তা হলো রাসনা এবং অর্কিড জাতীয় উদ্ভিদ। অনেক সময় অস্থানিক মূলে মুকুল জন্মায় যা নতুন উদ্ভিদ সৃষ্টিতে সাহায্য করে, তাকে বলা হয় জনন মূল। বটগাছের স্তম্ভমূল সাহায্য করে ভার বহনে। মিষ্টি আলু হলো মূলজ স্ফীতকন্দ। পার্বত্য অঞ্চলের এক প্রকার উদ্ভিদের মূল পাথরের গায়ে শক্ত করে জড়িয়ে চ্যাপ্টা আকৃতি ধারণ করে, একে বলা হয় হ্যাপটেরা। এপিগোপিয়াম বলতে বোঝায় মূলবিহীন সপুষ্পক উদ্ভিদ। আলুর চোখ হলো একটি কাক্ষিক মুকুল। প্রদত্ত কোনটি ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ডের উদাহরণ? এটা হবে আলু, ছাতা, আদা, হলুদ সবকটি। তারপর বলছে প্রদত্ত কোনটি অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড? অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড খর্বধাবক বা অফসেট, ধাবক বা রানার, বক্রধাবক বা স্টোলন সবগুলোই হবে। আচ্ছা, 20 নম্বর প্রশ্ন হচ্ছে হ্রস্বধাবক বা অফসেট দেখতে পাওয়া যায় এমন উদ্ভিদ হলো, এটা হচ্ছে অপশন এটা হবে কচুরিপানা বা টোপাপানা। অনুরূপ প্রশ্ন, কচুরিপানায় যে অর্ধবায়বীয় কাণ্ড থাকে তার নাম হলো, এটা হবে অফসেট। চন্দ্রমল্লিকা কোন ধরনের পরিবর্তিত কাণ্ড? এটা হবে ঊর্ধ্বধাবক। 22 নম্বর প্রশ্ন বলছে কিছু কিছু উদ্ভিদের বায়বীয় কাণ্ড খাদ্য সঞ্চয়, খাদ্য সংশ্লেষ প্রভৃতি কারণে আকৃতিগতভাবে পরিবর্তিত হয় এবং অঙ্গজ জননে সাহায্য করে। এই সকল রূপান্তরিত বায়বীয় কাণ্ডকে বলা হয়, অপশন এটা হবে পর্ণকাণ্ড বা ফাইলোক্ল্যাড। পর্ণকাণ্ড বা ফাইলোক্ল্যাডের উদাহরণ হলো ফণিমনসা। একটিমাত্র পর্ব মধ্য বিশিষ্ট পর্ণকাণ্ডকে বলা হয়, এটা হবে ক্ল্যাডোড। কিছু একবীজপত্রী উদ্ভিদ যেমন পেঁয়াজের কাণ্ড পরিবর্তিত হয়ে তৈরি হয় বায়বীয় ভৌম পুষ্পদণ্ড। এটা হবে অপশন সিটা। 26 নম্বর প্রশ্ন বলছে কিছু উদ্ভিদের কাক্ষিক মুকুল অতিরিক্ত খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত আকার ধারণ করে, তাকে বলা হয় বুলবিল। 27 নম্বর প্রশ্ন বলছে পুষ্পবৃন্তের
তলদেশে অবস্থিত ক্ষয়প্রাপ্ত পাতাকে বলা হয় মঞ্জরিপত্র। প্রদত্ত কোনটি শল্কপত্রের কাজ? ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে রাখা এবং কাক্ষিক মুকুলকে বাইরের আঘাত থেকে রক্ষা করা। এ আর বিটা উভয়ই হবে। পাতার পত্রমূলের গোড়াতে উপস্থিত ক্ষুদ্রাকৃতি পাতার মতন সবুজ পার্শ্বীয় অঙ্গকে বলা হয়, কি বলা হয়? সবুজ পার্শ্বীয় অঙ্গকে বলা হয় উপপত্র। আচ্ছা, প্রদত্ত কোনটি বৃন্ত সংলগ্ন উপপত্র দেখতে পাওয়া যায়? বৃন্ত সংলগ্ন উপপত্র দেখতে পাওয়া যাবে গোলাপের ক্ষেত্রে, অপশন বিটা হবে। তারপর বলছে যেসব উদ্ভিদের বৃন্ত প্রসারিত আকার ফলকের মতো এবং সালোকসংশ্লেষে সক্ষম তাকে বলা হয় পর্ণবৃন্ত। কিছু কিছু উদ্ভিদের পাতাগুলি ছোট ও স্বল্পস্থায়ী হয়, তাই পত্রবৃন্তগুলি বড় এবং সবুজ হয় এবং খাদ্য তৈরি করতে পারে। এই ধরনের পত্রবৃন্তকে ফাইলোড বলে। প্রদত্ত কোন উদ্ভিদে এই ধরনের পত্রবৃন্ত দেখা যায়? এটা হবে অস্ট্রেলিয়ান অ্যাকাশিয়া। একই উদ্ভিদে দুই প্রকারের পাতা উৎপন্ন হওয়ার ঘটনাকে বলা হয় হেটেরোফিলি। প্রদত্ত কোনটি হেটেরোফাইলের উদাহরণ? রানানকিউলাস, স্যাজিটেরিয়া, লিমনোফেলিয়া। প্রদত্ত সবকটিই হবে। আচ্ছা, তারপর বলছে প্রদত্ত কোনটি পরিবর্তিত পাতার উদাহরণ? এটা হবে ক্যাকটাসের কন্টক। প্রদত্ত কোনটি অভিসারী শিরাবিন্যাসের উদাহরণ? অভিসারী শিরাবিন্যাসের উদাহরণ হলো তালপাতা। সমান্তরাল বহুশিরাল ও অপসারিত পাতা হলো, এটা হলো তালপাতা। একবীজপত্রী উদ্ভিদের পাতায় কোন ধরনের শিরাবিন্যাস দেখতে পাওয়া যায়? এটা হবে সমান্তরাল। প্রদত্ত কোনটি পর্ণবৃন্তের উদাহরণ? পর্ণবৃন্তের উদাহরণ হলো আকাশমণি। প্রদত্ত কোন উদ্ভিদের পর্বে পক্ষল যৌগপত্র দেখতে পাওয়া যায়? এটা হচ্ছে নিম। করতলাকার যৌগপত্র দেখতে পাওয়া যায়, এটা হবে সিল্ক তুলা গাছে। পত্রবিন্যাস বলতে কি বোঝায়? পত্রবিন্যাস বলতে বোঝায় কাণ্ড ও শাখা প্রশাখায় পাতার যে সজ্জারীতি, অর্থাৎ এই ডি অপশনটা হবে। প্রদত্ত কোনটি একান্তর পত্রবিন্যাসের ব্যতিক্রম? একান্তর পত্রবিন্যাসের ব্যতিক্রম হলো ক্যালোট্রপিস, অপশন ডিটা। আচ্ছা, তারপর বলছে দ্বিসারি একান্তর পত্রবিন্যাস হলো প্রথম পাতার উপর তৃতীয় পাতা সজ্জিত থাকে, অপশন সিটা। পেয়ারায় কোন ধরনের পত্রবিন্যাস দেখতে পাওয়া যায়? অভিমুখ উপরিপন্ন পত্রবিন্যাস দেখতে পাওয়া যায়। রক্তকরবীতে কোন ধরনের পত্রবিন্যাস দেখতে পাওয়া যায়? রক্তকরবীতে যে পত্রবিন্যাস দেখতে পাওয়া যায় সেটাকে বলা হয় আবর্ত। প্রদত্ত কোনটিতে আবর্ত পত্রবিন্যাস এবং সরল জালিকাকার শিরাবিন্যাস দেখতে পাওয়া যায়? এটা হবে ছাতিম। 47-এরটা হবে ছাতিম। আচ্ছা, 48 বলছে প্রদত্ত কোনটি পাতার রূপান্তর? পত্রাকর্ষ, পতঙ্গভুক, উদ্ভিদের পত্রকলস, জলাধার, সবকটি। অ্যাকাশিয়ার কোন অংশ কাঁটায় পরিণত হয়? অ্যাকাশিয়ার উপপত্র কাঁটায় পরিণত হয়। তারপর বলছে কাণ্ডের শীর্ষমুকুল বা কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন পুষ্পদণ্ড নামক এক বিশেষ শাখার ওপর পুষ্প ও পুষ্পসমূহের যে সুনির্দিষ্ট বিন্যাস তাকে বলা হয় পুষ্পবিন্যাস। যে পুষ্পবিন্যাসে পুষ্পদণ্ডটি অনির্দিষ্টভাবে লম্বায় বৃদ্ধি পায় এবং পুষ্পদণ্ডের শীর্ষে কখনো ফুল সৃষ্টি হয় না এবং ফুলগুলি পুষ্পদণ্ডের উপর অগ্রোন্মুখভাবে ফোটে তাকে বলা হয় অনিয়ত বা রেশিমোজ পত্রবিন্যাস। আচ্ছা, এরপর কি বলছে? প্রদত্ত কোনটি রেশিমোজ বা অনিয়ত পুষ্পবিন্যাসের উদাহরণ? এটা হবে ভার্টিলেস্টারটা হবে না, রেশিম এবং করিম দুটোই হবে, তাই বি ও সি উভয়ই। আচ্ছা, 53 কি বলছে? প্রদত্ত কোন প্রকার পুষ্পবিন্যাসে উভয়লিঙ্গ ফুলগুলি অবৃন্তক এবং অগ্রোন্মুখভাবে সজ্জিত থাকে? এটা হচ্ছে স্পাইক। কচুতে কোন ধরনের পুষ্পবিন্যাস দেখা যায়? এটা হবে চমসা মঞ্জরি বা স্প্যাডিক্স। আচ্ছা, এরপরে কি বলছে?
ক্যাপিচুলাম পুষ্পবিন্যাস দেখতে পাওয়া যায়, ক্যাপিচুলাম পুষ্পবিন্যাস দেখতে পাওয়া যায় গাঁদা এবং সূর্যমুখীতে। আচ্ছা, রে ফ্লোরেট ও ডিস্ক ফ্লোরেট কোন ধরনের পুষ্পবিন্যাস দেখা যায়? এটা হবে ক্যাপিচুলাম। তারপর বলছে যে পুষ্পবিন্যাসে পুষ্পটি সীমিত বৃদ্ধি সম্পন্ন, পুষ্পদণ্ডের শীর্ষে প্রথম ফুলটি উৎপন্ন হয় এবং ফুলগুলি পুষ্পদণ্ডের ওপর নিম্নভাবে ফোটে, তাকে বলা হয় নিয়ত বা জাইমোস পুষ্পবিন্যাস। এটা হবে বিটা। হাইপ্যান্থোডিয়াম হলো বিশেষ ধরনের বট, হাইপ্যান্থোডিয়াম হলো বিশেষ ধরনের, অবশ্যই এটা হবে পুষ্পবিন্যাস। আচ্ছা, হাইপ্যান্থোডিয়াম পুষ্পবিন্যাস দেখতে পাওয়া যায় বটফুল এবং ডুমুর ফুলে। সায়াথিয়াম পুষ্পবিন্যাস দেখতে পাওয়া যায়, এটা হবে রাংচিতা। সায়াথিয়াম পুষ্পবিন্যাসে একটি স্ত্রী পুষ্প অসংখ্য পুংপুষ্প দ্বারা বেষ্টিত থাকে। আচ্ছা, সায়াথিয়াম পুষ্পবিন্যাসে কটি স্ত্রী পুষ্প থাকে? একটি থাকে। ক্যাপিচুলাম পুষ্পবিন্যাসে পুষ্পধারের কেন্দ্রস্থলের ফুলগুলিকে বলা হয় মধ্যপুষ্পিকা। ফুলের বৃতি ও দলমণ্ডল মিলিতভাবে যে স্তবক গঠন করে তাকে বলা হয় পুষ্পপুট। পুষ্পপুট দেখা যায় কোন ফুলে? এটা হবে রজনীগন্ধা। পুষ্পপুটের প্রতিটি অংশকে বলা হয় টেপাল। পুষ্পবৃন্ত হলো ফুলের বৃন্ত। অপ্রতিসম ফুল কোনটি? অপ্রতিসম ফুল হচ্ছে কলাবতী। কোনো ফুলকে যদি তার কেন্দ্র বরাবর লম্বালম্বিভাবে কেবলমাত্র একবার দুটি সমান অংশে ভাগ করা যায় তাকে বলা হয় এক প্রতিসম ফুল। কোনো কোনো ফুলের কেন্দ্রবিন্দুকে নির্দিষ্ট রেখে যদি ফুলটিকে লম্বালম্বিভাবে কেন্দ্র বরাবর দুটি সমান অংশে বহুবার ভাগ করা যায় তাকে বলা হয় বহু প্রতিসম ফুল। প্রদত্ত কোনটি বহু প্রতিসম ফুল? এটা হচ্ছে বেগুন, সর্ষে, ধুতরা সবকটি। কোন ফুলে সব পুংস্তবক থাকে? সব পুষ্পস্তবক যথা বৃতি, দলমণ্ডল, পুংস্তবক এবং স্ত্রীস্তবক থাকে। এটা হচ্ছে সম্পূর্ণ ফুল। যেসব ফুলে এক বা একাধিক পুষ্পস্তবক অনুপস্থিত তাদের বলা হয় অসম্পূর্ণ ফুল। প্রদত্ত কোনগুলির মধ্যে কোন দলটি এক প্রতিসম? মটর, শিম, বক, অপরাজিতা। এটা হবে সীতা। পুষ্প একটি রূপান্তরিত বিটপ। দলমণ্ডল এবং পুংস্তবকের মাঝখানে প্রলম্বিত পর্বমধ্যকে বলা হয় অ্যান্ড্রোফোর। দ্বিগুচ্ছ পুংকেশর দেখতে পাওয়া যায় মটর গাছে দেখতে পাওয়া যায়, বা এটা কি বলেছে, সাধারণত লেগুমিনেসি গোত্রভুক্ত উদ্ভিদে কি ধরনের পুংকেশর দেখতে পাওয়া যায়? এটা হবে দ্বিগুচ্ছ বা ডাইঅ্যাডেলফাস। আচ্ছা, অ্যাপোকার্পাস বা মুক্ত গর্ভপত্রী ফুল কোনটি? এটা হবে পদ্ম। সিনকার্পাস বা যুক্ত গর্ভপত্রী ফুল কোনটি? এটা হলো সর্ষে। একগুচ্ছ পুংকেশর দেখতে পাওয়া যায় জবা ফুলে, বা প্রদত্ত কোন ফুলে পুংদণ্ডগুলি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটি গুচ্ছ তৈরি করে? এটা হবে জবা ফুল। আচ্ছা, গাইন্যান্ড্রাস স্ট্যামেন কোথায় দেখতে পাওয়া যায়? গাইন্যান্ড্রাস স্ট্যামেন দেখতে পাওয়া যায় আকন্দ ফুলে। পুষ্পপুট সংলগ্ন পুংকেশর দেখা যায় লিলিতে। দললগ্ন পুংকেশর দেখতে পাওয়া যায় বেগুন। পুংকেশরের সমযোগ এর একটি উদাহরণ হলো কুমড়ো। পুংকেশরের অসমযোগের একটি উদাহরণ হলো, এটা সবগুলি হবে। গাইন্যান্ড্রাস অবস্থায় দেখা যায় পুংকেশরের সাথে গর্ভকেশরের সংযুক্তি। সাইন্যান্ড্রাস পুংকেশর দেখতে পাওয়া যায় লাউয়ের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। কোন ফুলে বহুগুচ্ছিত পুংকেশর দেখতে পাওয়া যায়? এটা হলো শিমুল। যখন পুংকেশরের পরাগধানীগুলি পরস্পর যুক্ত হয়ে থাকে কিন্তু পুংদণ্ডগুলি পৃথক থাকে সেই অবস্থাকে বলা হয় সিনজেনেসিয়াস। আচ্ছা, গর্ভপাদ ফুলের ডিম্বাশয়কে বলা হয় অধিগর্ভ। ফুলের গর্ভকটি এবং ডিম্বাশয়টি
অর্ধগর্ভ যা দেখা যায় মটর, পিচ, গোলাপ সবকটি হবে। অধগর্ভ ডিম্বাশয় দেখতে পাওয়া যায় গর্ভশীর্ষ ফুলে। গর্ভপাদ বা হাইপোগাইনাস গর্ভকেশর বিশিষ্ট একটি ফুল হল ধূত্র। যে ফুলের গর্ভপত্র উত্তলাকৃতির পুষ্পাক্ষের ওপরে এবং পুংস্তবক, দলমণ্ডল ও বৃতি নিচের দিকে পর্যায়ক্রমে সাজানো থাকে তাকে বলা হয় গর্ভপাদ ফুল। অধিগর্ভ ডিম্বাশয় দেখা যায় জবাতে। যে ফুলের গর্ভপত্র পেয়ালাকৃতি পুষ্পাক্ষের মধ্যস্থলে পুংস্তবক, দলমণ্ডল ও বৃতি পুষ্পাক্ষের প্রান্তদেশে পর্যায়ক্রমে সাজানো থাকে তাকে বলা হয় গর্ভকটি বা পেরিগাইনাস ফুল। প্রদত্ত কোনটি এপিগাইনাস ফুলের উদাহরণ? এটা হবে আপেল। যে ফুলের গর্ভাশয় অন্যান্য স্তবকগুলি ডিম্বাশয়ের ওপরে অবস্থান করে সেটি হলো অধগর্ভ গর্ভাশয়। তারপর বলছে ফুলের বৃত্তাংশ এবং দলগুলি যে নির্দিষ্ট পদ্ধতিতে একে অপরের সঙ্গে আবদ্ধ সম্বন্ধ স্থাপন করে বিন্যস্ত থাকে তাকে বলা হয় পুষ্পপত্র বিন্যাস। জবা ফুলের বিন্যাস রীতিকে বলা হয় টুইস্টেড। তারপর কি বলছে কুইন কানসিয়াল পুষ্পবিন্যাস দেখতে পাওয়া যায়, এটা হবে আকন্দ এবং পেয়ারা উভয় ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। অপরাজিতা ফুলে যে ধরনের পুষ্পপত্র বিন্যাস দেখা যায় তা হলো ভেক্সিলারি। যে পুষ্পপত্র বিন্যাসের বৃত্তাংশ বা দলাংশের এক প্রান্ত পাশের বৃত্তাংশ বা দলাংশের প্রান্ত দ্বারা আবৃত থাকে তাকে বলা হয় টুইস্টেড। প্রদত্ত কোনটি ভ্যালভেট এস্টিভেশনের উদাহরণ? এটা হবে এ এবং বি উভয়ই, অর্থাৎ আতা এবং বাবলা উভয়ই হবে। ইমব্রিকেট পুষ্পবিন্যাসে প্রদত্ত কোন বৈশিষ্ট্যটি দেখতে পাওয়া যায়? ইমব্রিকেট পুষ্পবিন্যাসে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে সবকটি। আচ্ছা, লেবু ও টমেটোর অমরা বিন্যাস হলো অক্ষীয়। ডিম্বাশয়ের ভিতরে ডিম্বকগুলির সজ্জারীতিকে বলা হয় অমরা বিন্যাস। মূলীয় অমরা বিন্যাস দেখতে পাওয়া যায় সূর্যমুখীতে। এক গর্ভবতী ডিম্বাশয়ে গর্ভপত্রের দুটি প্রান্তের সংযোগস্থলে অমরা ডিম্বক সহ বিন্যস্ত থাকলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় প্রান্তীয় অমরা বিন্যাস। মটর, শিম উদ্ভিদে যে প্রকার অমরা বিন্যাস দেখা যায় তা হলো প্রান্তীয়। ফলে যখন একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট বহু গর্ভবতী গর্ভাশয় মিলিত হয় এবং মিলনের খাঁজগুলির সংযুক্তির ফলে সৃষ্ট কেন্দ্রীয় অক্ষ থেকে অমরা সৃষ্টি হয় তাকে বলা হয় অক্ষীয় অমরা বিন্যাস। আচ্ছা, এরপরে কি বলছে, যে প্রকার অমরা বিন্যাসে অমরা গর্ভপত্রের ভেতর দিক অথবা প্রান্তীয় দিক থেকে উৎপন্ন হয় তাকে বলা হয় বহুপ্রান্তীয়। পুষ্প সংকেত G1 বলতে বোঝায় গর্ভকেশরের সংখ্যা 1 এবং অধিগর্ভ ডিম্বাশয়। যে ফুলের ডিম্বাশয়টি পুষ্পাক্ষ দ্বারা সম্পূর্ণ আবৃত থাকে এবং পুংকেশর, দলমণ্ডল ও বৃতি ডিম্বাশয়ের উপরের দিকে পর্যায়ক্রমে সজ্জিত থাকে তাকে বলা হয় গর্ভশীর্ষ ফুল। পুষ্প সংকেতে C5A5 এবং C5টা ব্র্যাকেটের মধ্যে আছে এবং C5A5 এর মাথায় একটা ড্যাশ টানা আছে। এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে পুংকেশর মুক্ত 5টি এবং সেটা অবশ্যই দললগ্ন অবস্থায় থাকবে। পুষ্প সংকেত G2 ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে। সংকেতটি দ্বারা প্রদত্ত যে বৈশিষ্ট্যটি নির্দেশিত হয় তা হলো গর্ভপত্র দুটি, যুক্ত গর্ভপত্রী, গর্ভপাদ এবং গর্ভাশয়। এটা হবে অপশন সিটা। পুষ্পচিত্র যা নির্দেশ করতে অক্ষম তা হলো পুষ্পাক্ষের ওপর ডিম্বাশয়ের অবস্থান।
জবা ফুলের পুষ্প সংকেত হলো, এটা হবে অপশন এটা। আচ্ছা, K5C5A ইনফিনিটি G5, হ্যাঁ, এখান থেকে কি বোঝা যায়? এখান থেকে বোঝা যায় এটা হচ্ছে গ্যামোসেপালাস, পলিপেটালাস, সিনকার্পাস এবং সুপিরিয়র ওভারি। আচ্ছা, পুষ্প সংকেত কে ও সাংকেতিক চিহ্নটি ফুলের কোন বৈশিষ্ট্যকে নির্দেশ করে? নির্দেশ করে যে বৃত্তাংশের ক্ষেত্রে অনুপস্থিত আছে। পুষ্প সংকেত P2 সাংকেতিক চিহ্ন দ্বারা প্রদত্ত কোন বৈশিষ্ট্যটি নির্দেশিত হয়? P2 দ্বারা নির্দেশিত হয় পুষ্পপটের সংখ্যা হলো 2টি। মটরের ভক্ষাংশটি হলো অপশন সি বীজপত্র। একটি গুচ্ছিত ফল হলো আতা। ছদ্ম বা অপ্রকৃত ফলের উদাহরণ হলো আপেল। আচ্ছা, আপেলের ভক্ষাংশ কোনটি? আপেলের ভক্ষাংশ হচ্ছে ফলত্বক সহ রসালো পুষ্পাক্ষ। চালতার ভক্ষাংশ হলো রসালো স্থায়ী বৃতি। প্রদত্ত কোনগুলি অবিদারী ফলের উদাহরণ? এটা হবে অ্যাকিন। আমের ভক্ষাংশটি হলো মধ্যস্থক। আম উৎপত্তি লাভ করে মোনোকার্পিলারি সুপিরিয়র ডিম্বাশয় থেকে। যখন একটি ফুলের একটি মাত্র ডিম্বাশয় নিষিক্ত হয়ে একটি ফল উৎপন্ন করে তখন তাকে বলা হয় সরল ফল। মুক্ত গর্ভবতী গর্ভাশয়ের প্রতিটি ডিম্বাশয় থেকে একটি করে ফল যখন গুচ্ছাকারে উৎপন্ন হয় তখন তাকে বলা হয় গুচ্ছিত ফল। যে সব ফলের ফলত্বক বিদীর্ণ হয়ে বীজগুলি বাইরে ছড়িয়ে পড়ে তাদেরকে বলা হয় বিদারী ফল। যে ফলের ফলত্বক বিদীর্ণ হয় না তাদেরকে বলা হয় অবিদারী ফল। ডিম্বাশয়ের সঙ্গে ফুলের অন্যান্য অংশ যখন, যেমন পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল পরিবর্তিত হয়ে ফল গঠন করলে তাকে বলা হয় অপ্রকৃত ফল। ফল এক প্রকোষ্ঠযুক্ত এক গর্ভবতী অধিগর্ভ ডিম্বাশয় থেকে সৃষ্টি হয় এবং ফলত্বক ও বীজত্বক অবিচ্ছেদ্যভাবে সংযুক্ত থাকে, তাকে বলা হয় ক্যারিওপসিস। ক্যারিওপসিসের উদাহরণ হলো সবগুলোই, ধান, গম, ভুট্টা সবগুলোই। প্রদত্ত কোনটি সরল ফলের উদাহরণ? এটা হবে মটর, সর্ষে, আম সবকটি। প্রদত্ত কোনটি যৌগিক ফলের উদাহরণ? যৌগিক ফলের উদাহরণ হচ্ছে কাঁঠাল। ক্যাপসুল হলো সরল, শুষ্ক এবং বিদারী ফল। অপশন এটা। ফলত্বক সৃষ্টি হয় ডিম্বাশয় প্রাচীর থেকে। নিষেকের পরে ডিম্বক পরিণত হয় বীজে। একটি বীজযুক্ত ফল গঠিত হয় একটি ডিম্বাশয়যুক্ত স্ত্রী পুষ্প থেকে। একটি ডিম্বাশয়যুক্ত স্ত্রী পুষ্প থেকে। কলার ভক্ষাংশ হলো মধ্যস্থক এবং কম বিকশিত অন্তঃস্থক। মধ্যস্থক এবং কম বিকশিত অন্তঃস্থক। প্রদত্ত কোনটি প্রকৃত নাট? প্রকৃত নাট হচ্ছে লিচু। আনারস তৈরি হয় একটি অক্ষের ওপর ঘন সন্নিবিষ্টভাবে একগুচ্ছ ফুল থেকে। অপশন ডিটা হবে রাইট আনসার। কমলা লেবুর কোন অংশটি খাওয়া হয় অন্তঃস্থক থেকে উৎপন্ন রসালো রোম বা অমরা? নারকেলের ভোজ্য অংশটি হলো এন্ডোস্পার্ম। একটি মটর গাছে প্রদত্ত কতগুলি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? প্রান্তীয় অমরাবিন্যাস, ইমব্রিকেট পুষ্পপত্র বিন্যাস, একপত্র ফুল, গর্ভকটি ফুল এবং ডায়াডেলফাস পুংকেশর। এটা 4টি। আচ্ছা, এরপর কি বলছে? ডুমুরের ভোজ্য অংশটি হলো পুষ্পধার বা পুষ্পাক্ষ। ঢেঁড়স কি জাতীয় ফল? এটা হবে ক্যাপসুল জাতীয় ফল। প্রদত্ত কোনটি ড্রুপ জাতীয় ফলের উদাহরণ? এটা হবে আম। কাঁঠালের ভক্ষাংশটি হলো পুষ্পাক্ষ। কোন ফলের প্লাসেন্টা এবং পেরিকার্প উভয়ই ভোজ্য অংশ? এটা হবে টমেটো। একটি অনিষিক্ত ফল বা ডিম্বক থেকে বীজবিহীন ফল সৃষ্টির ঘটনাকে বলা হয় পার্থেনোকার্পি। ভ্রূণ তৈরি হয় একটি বীজমূল ও ভ্রূণমূল দিয়ে। ভ্রূণাক্ষ একটি অথবা দুটি বীজপত্র নিয়ে, এটা হবে উপরের সবকটি।
বীজের ডিম্বক রন্ধ্র কিসে সাহায্য করে? এটা হবে জল প্রবেশে। আচ্ছা, ডিম্বক বৃন্ত যে অংশের সঙ্গে বীজের সঙ্গে যুক্ত থাকে তাকে বলা হয় ডিম্বক নাভি। পর্বসন্ধি এবং ভ্রূণ মূলের মাঝের অংশটিকে বলা হয় বীজপত্রাবকাণ্ড। বীজের বাইরের আবরণীকে বলা হয় বীজত্বক। পরিস্ফুটনশীল বীজের কোথায় অমরা আটকানো থাকে? পরিস্ফুটনশীল বীজের কোন জায়গায় অমরা আটকানো থাকে? এটা অবশ্যই হবে ডিম্বক নাভি। যেসব বীজে শস্য সঞ্চিত থাকে না তাদেরকে বলা হয় অশস্যল বীজ। আচ্ছা, অশস্যল বা এক্স অ্যালবুমিনাস বীজের উদাহরণ হচ্ছে চিনেবাদাম, মটর, ছোলা, সবগুলোই। তেল সঞ্চিত থাকে কার শস্যে? এটা হবে নারকেল। চিনাবাদামের কোথায় তেল সঞ্চিত থাকে? এটা হচ্ছে বীজপত্র। অ্যালবুমিনাস বা শস্যালো বীজ কোথায় দেখতে পাওয়া যায়? এটা হচ্ছে গম, বার্লি, ক্যাস্টার, এগুলোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আচ্ছা, বর্মের মতন আকৃতির ভুট্টার বীজে থাকা বীজপত্রটিকে বলা হয় স্কুটেলাম। প্রদত্ত কোনটি ভুট্টার বীজে অনুপস্থিত থাকে? এটা হবে পেরিস্পার্ম। প্রদত্ত কোনটি ভিন্ন গোত্রের অন্তর্গত? এটা হবে পেঁয়াজ। 169 বলছে প্রদত্ত কোন বৈশিষ্ট্যটি মালভেসি গোত্রকে নির্দেশ করে? এটা হবে অপশন সি, পরাগধানী একটি খণ্ডকযুক্ত। মালভেসি গোত্রভুক্ত উদ্ভিদের কাণ্ড রোমশ এবং কোন পদার্থ যুক্ত হয়? এটা হচ্ছে মিউসিলেজ। মালভেসি গোত্রভুক্ত উদ্ভিদের ফুলে পাপড়ির সংখ্যা হচ্ছে 5টি। মালভেসি গোত্রের দলমণ্ডলে কি ধরনের পুষ্পপত্র বিন্যাস দেখতে পাওয়া যায়? এটা হবে টুইস্টেড। মালভেসি গোত্রের উদ্ভিদের দেহে পত্রবিন্যাস কিরূপ প্রকৃতির হয়? এটা হচ্ছে একান্তর প্রকৃতির হয়। মালভেসি গোত্রের উদ্ভিদের দেহে পুষ্পাক্ষের ওপর ফুলের স্তবকগুলির অবস্থানের ভিত্তিতে ফুলের প্রকৃতি কিরূপ হয়? এটা হবে গর্ভপাদ। মালভেসি গোত্রভুক্ত উদ্ভিদের পুংস্তবকের ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি প্রযোজ্য নয়? এটা হলো পরাগধানী 2টি খণ্ডকযুক্ত। আচ্ছা, এবার কি বলছে? মালভেসি গোত্রের পুংকেশরে কি ধরনের অসম সংযোগ দেখতে পাওয়া যায়? এটা সবকটি দেখতে পাওয়া যায়। আচ্ছা, মালভেসি গোত্রভুক্ত উদ্ভিদে গর্ভপত্রের বৈশিষ্ট্য হলো, এটা হলো প্রদত্ত সবকটিই হবে অমরাবিন্যাস অক্ষীয়, ডিম্বাশয় অধিগর্ভ, যুক্ত গর্ভবর্তী। মালভেসি গোত্রভুক্ত উদ্ভিদের পুষ্পবিন্যাসটা কি প্রকৃতির হয়? এটাও সবকটি হবে। মালভেসি গোত্রভুক্ত উদ্ভিদের পুষ্পবিন্যাস এটা হবে নিয়ত, কাক্ষিক এবং একক। নিয়ত, কাক্ষিক এবং একক, অপশন বিটা। আচ্ছা, 179 বলছে মালভেসি গোত্রভুক্ত উদ্ভিদে ফলের প্রকৃতি হলো বেরু, ক্যাপসুল বা ক্যারাসেরুল। আচ্ছা, তন্তুবায়ী উদ্ভিদ পাট ও কার্পাস তুলো কোন গোত্রের উদ্ভিদ? এটা হবে মালভেসি। জবা গাছ প্রদত্ত কোন গোত্রভুক্ত? জবা গাছ হচ্ছে মালভেসি গোত্রভুক্ত। মালভেসি গোত্রের পুষ্প সংকেত হবে এটা, অপশন এ। সোলানেসি গোত্রভুক্ত উদ্ভিদের কাণ্ড ও বেশিরভাগ ক্ষেত্রে কি পরিবর্তিত হয়? সোলানেসি গোত্রভুক্ত উদ্ভিদের বিরুৎ এবং গুল্মটা পরিলক্ষিত হয়। সোলানেসি গোত্রের উদ্ভিদের দেহে কোন প্রকৃতির মূল দেখতে পাওয়া যায়? প্রধান মূল এবং গুচ্ছমূল। সোলানেসি গোত্রভুক্ত উদ্ভিদের ফুলের সঠিক বৈশিষ্ট্য হলো উভয়লিঙ্গ, সমাঙ্গ এবং এক বা বহু প্রতিসম। আচ্ছা, এবারে কি বলছে? সোলানেসি গোত্রের উদ্ভিদের মূলের স্ত্রীস্তবকের অবস্থান, হ্যাঁ, স্ত্রীস্তবকে গর্ভাশয়ের অবস্থান হচ্ছে অধিগর্ভ।
আচ্ছা, এরপরে কি বলছে 187 বলছে সোলানেসি গোত্রের উদ্ভিদের পাতার পত্রবিন্যাস কিরকম হয়? এটা হচ্ছে একান্তর প্রায় উপরের দিকে প্রতিমুখ। সোলানেসি গোত্রের উদ্ভিদের পুষ্পের প্রকৃতি কিরূপ হয়? এটা হচ্ছে গর্ভপাদপ। সোলানেসি গোত্রভুক্ত উদ্ভিদের ফলের প্রকৃতি হচ্ছে ক্যাপসুল বা বেরি। আচ্ছা, সোলানেসি গোত্রের পুষ্প সংকেত হচ্ছে বিটা হবে। আলু কোন গোত্রভুক্ত উদ্ভিদ? আলু হচ্ছে সোলানেসি গোত্রভুক্ত উদ্ভিদ। প্রদত্ত কোনটি ব্রাসিকেসি গোত্রভুক্ত উদ্ভিদের বৈশিষ্ট্য নয়? এটা হবে পুষ্পবিন্যাস রেশিম এবং মঞ্জরি পত্রবিহীন। তারপর বলছে ব্রাসিকেসি গোত্রের উদ্ভিদে ফুলের পাপড়ি বা দলমণ্ডলের বৈশিষ্ট্য হলো 4টি দলাংশ এবং ইমব্রিকেট পুষ্পপত্র বিন্যাস দেখতে পাওয়া যায়। আচ্ছা, এরপরে কি বলছে 194 বলছে না, এটা হবে 4টি দলাংশ এবং ইমপ্লিকেট পুষ্পবিন্যাস দেখতে পাওয়া যায়। ব্রাসিকেসি গোত্রভুক্ত ফুলের পাপড়ি এবং দলমণ্ডলের বৈশিষ্ট্য বললাম 4টি দলাংশ এবং ইমপ্লিকেট ফুল দেখতে পাওয়া যায়। ব্রাসিকেসি গোত্রভুক্ত উদ্ভিদের ফুলগুলি হবে এখানে অমরা বিন্যাস। ব্রাসিকেসি গোত্রভুক্ত উদ্ভিদের ফুলগুলি এটা হবে সমাঙ্গ, বহুপ্রতিসম এবং উভয় লিঙ্গ। এটা হবে সমাঙ্গ, বহুপ্রতিসম এবং উভয় লিঙ্গ। ডিটা হবে না, ডিটা ক্রস। আচ্ছা, এবার বলছে 195 নম্বর প্রশ্ন, ব্রাসিকেসি গোত্রের অপর নাম হলো ক্রুসিফেরি। হ্যাঁ, তো সেক্ষেত্রে বলছে এটা হওয়ার কারণ কি? কারণ হলো দলাংশ মুক্ত এবং ক্রস বা ক্রসের মতো বিন্যাসে সজ্জিত থাকে। আজকে এতটা অবধি থাক। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।